রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটকে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজে রূপান্তরের দাবিতে মানববন্ধন করছেন ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীবৃন্দ। এ নিয়ে বিস্তারিত জানাতে ডেন্টাল ইউনিটের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত পরিস্থিতি জানতে চাই। ঠিক কখন থেকে তারা এই দাবি আদায়ে আন্দোলন করছেন? জাকিয়া 11:40 আসলে তারা এখানে মানববন্ধনে দাঁড়িয়েছে। রাজশাহী মেডিকেল কলেজের যে ডেন্টাল ইউনিট তার ঠিক সামনেই তারা আসলে এই অবস্থান নিয়ে মানববন্ধন করছেন এবং সেখানে আমরা দেখেছি যে সব শিক্ষার্থীরা, সব বিভাগের শিক্ষার্থী তারা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং তারা যেটা বলছেন যে 1989 সালে এই ডেন্টাল ইউনিট প্রতিষ্ঠিত হয়। এরপরে আসলে যে সরকার ক্ষমতা এসেছে তারাই আসলে এই ডেন্টাল ইউনিটকে ডেন্টাল কলেজের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আসলে সেটা এখন পর্যন্ত সেটা বাস্তবায়িত হয়নি এবং বাস্তবায়িত না হওয়ার কারণে নানা ধরনের যে সুযোগ সুবিধা থেকে একদিকে যারা চিকিৎসক হয়ে এখান থেকে গড়ে উঠছেন তারা যেমন বঞ্চিত হচ্ছে, একইভাবে যারা রুগীরা সেবা নিতে আসছেন তারাও পূর্ণাঙ্গ যে সেবা সে সেবা পাচ্ছেন না। ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্ট সে ডেভেলপমেন্ট না করার কারণে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তো সেজন্য আসলে তারা এই ডেন্টাল ইউনিটটাকে ডেন্টাল কলেজে রূপান্তরের দাবি করেছেন। তো আমরা যদি একটু কথা বলি যে আমরা একটু যদি সংক্ষেপে বলেন আসলে আপনারা কি ধরনের এই ডেন্টাল ইউনিট থাকার কারণে কি ধরনের সমস্যার মধ্যে পড়েন রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে? অবশ্যই রোগীদের সেবা দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা। যেমন ধরুন যে আমাদের এখানে যে 5টা ডিপার্টমেন্টে মানে 6টা ডিপার্টমেন্টে কাজ চালু রয়েছে, তার মধ্যে যদি কনজারভেটিভ ডেন্টিস্ট্রি ডিপার্টমেন্টের কথা আমরা বলি, সেক্ষেত্রে যে একজন পেশেন্ট আসলেন তার যে রুট ক্যানাল ট্রিটমেন্ট বা ফিলিংয়ের যে কাজটা থাকে সেটার সমস্যা হয় যে আমাদের এই ইউনিটের সীমাবদ্ধতার কারণে আমরা হচ্ছে যে তার ডেটটা, যে ডেটে পেশেন্ট আসেন মানে ডিউ ডেটে আমরা কাজটা করতে পারছি না, তার ডেটটা পিছানো লাগছে। এটা তো সবচেয়ে বড় সীমাবদ্ধতা। তারপর হচ্ছে রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর পর আপনারা জেনে থাকবেন যে ক্যাপ পরানো বা পার্মানেন্ট ফিলিংয়ের একটা বিষয় আছে, যে ক্যাপ পরানো সেটাও আমাদের ইউনিটে সম্ভব হচ্ছে না। আমরা আশা করবো যে যদি এটা পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ রূপান্তরিত হয় তাহলে এই চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে। বা রুট ক্যানাল ট্রিটমেন্টের আপনারা জানেন যে এটা ফেলিওর হলে পরবর্তীতে যে রিআরসিটি করতে হয় সেটাও আমাদের এখানে সম্ভব হচ্ছে না। আবার অর্থোডন্টিক্স ডিপার্টমেন্টে আপনি দেখতে পাবেন যে রিমুভেবল এবং ফিক্সড যে ট্রিটমেন্ট, রিমুভেবলটা হলেও যে ফিক্সড ট্রিটমেন্টের কাজটা আমাদের ইউনিটে সম্ভব হচ্ছে না। তো ধন্যবাদ আপনাকে। তো আমরা আসলে শুনছিলাম কয়েকজন শিক্ষার্থী বলছিলেন যে আসলে তারা কি ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে রুগীরা, বিশেষ করে রুগীরা যখন এখানে প্রতিদিনই 3000-এর মতো রুগী তারা ডেন্টালের রুট ক্যানালের রুগী আসে, কিন্তু তাদের আসলে রুট ক্যানাল এখানে হলেও ক্যাপ পড়াতে পারে না, সেটার জন্য ব্যয়বহুল প্রাইভেট ক্লিনিকগুলোতে ট্রিটমেন্ট নিতে হয়। ফলে এই যে নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে এবং ডাক্তারও নানা ধরনের পূর্ণাঙ্গ ডেন্টাল ইউনিট না হওয়ার কারণে, তারা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হওয়ার কারণে তারা যে ফ্যাসিলিটিসগুলো পাওয়ার কথা সেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে না। এখানকার এক্সরে মেশিনটাও অকেজো হয়ে পড়ে আছে, বাইরে এক্সরে করতে হয়। এই ধরনের নানা ধরনের সমস্যার মধ্যে পড়ছে। এই জন্য আসলে শিক্ষার্থীরা চাচ্ছেন যে এটা ডেন্টাল ইউনিট হলে পারা রুগীদেরকে যেমন পূর্ণাঙ্গ সেবা দেওয়া সম্ভব হবে।